হ্যালো এভরিওয়ান, আজকে আমি ঋতুপর্ণা একটা সিলেটি রেসিপি শেয়ার করবো তোমরা সঙ্গে। এটা হইলো শীতল চাটনি। তোমরা অনেকেই দেখছো আমার আগের একটা ভিডিওতে যে আমার মায়ে হাইলাকান্দি থেকে কাঁঠাল বীজ, শুটকি আর শীতল পাঠাইছেন। আমরা যেহেতু সিলেটি, তো শীতল হয়েছে আমরা একদম প্রিয় খাওয়ার। শীতল সিলেটিরা খাইবই, কোনো এমন সিলেটি নেই যে শীতল শুটকি পছন্দ করে না। আর এই হইল গিয়ে উপকরণ, এই যে কতগুলা শীতল আমি একদম ধুইয়া ভালো মতো ধুইয়া পরিষ্কার করিয়া রাখছি। এটা হইল শুকনা লঙ্কা, এটা একটু সিদ্ধ করিয়া নরম করছি, এটারে পেস্ট করবো। রসুন, পেঁয়াজ আর একটু টমেটো। এখন এই যে মিক্সিতে রসুন আর লাল লঙ্কা পুরা পেস্ট করি লইব। পেস্ট করিয়া তারপরে এই পেস্টটা ইউজ হইব। আজকে আমরা মেনু হইল পাতলা মুসুর ডাল, শীতল চাটনি আর আলু ভাজা। এখন কড়াই গরম হয়ে আসছে, আমি দিলাম একটু সর্ষের তেল। পেঁয়াজটা দিন, পেঁয়াজটা ভাজবো ভালো মতো। আজকে আমার জামাই গরম না দেখিয়া আমি বানাইতে পারলাম, নাইলে হে থাকলে তার বেচারার খুব কষ্ট হয়ে যায়। তোমরা এই যে পিঠা খাও, পোষা জিনিস একদম সহ্য করতে পারে না শুটকি। হ্যাঁ কি তো জানে শুটকি যে অমৃত, হে তো বুঝে না দেখে এটা মাতে। এই যে দেখো পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে আইছে। এখন রসুন আর লঙ্কার যে পেস্টটা বানাইছি, এই পেস্টটা এখন দিলাম। পেস্টটা দিয়া ভালো মতো ঢাকা ভাজি লেগে। কতটা শুকনো লঙ্কা বাটা দেওয়ার পরেও আরো দিলাম লঙ্কা গুঁড়া। আজকে মোটামুটি ঝালে একদম চোখের জল আই দিব আজকে খাইতে খাইতে। একটু টমেটো দিলাম, একদম ভাজা কমপ্লিট হয়ে আইছে, মশলা থেকে তেল ছাড়ে। এখন আমি আস্তে আস্তে সব শীতলটনরে আমি এরকম করিয়া ছাড়ি দিলাম। এখন একদম আস্তে আস্তে কম আছে এটারে নাড়াইতে থাকবো, দেখবা অটোমেটিক পুরা শীতলের যে কাটা আছে কাটাটা বাইরে আইবে। যা গন্ধ বাইরেছে রে, আমার আজকে বিপদ আছে। আমার আশেপাশের যত ঘর আছে সব পিওর ভেজ, এরা তো আমার লগে ঝগড়া করবো আইয়া। শীতল একদম গলিয়া একাকার হয়ে গেছে, কাটা সব বাইরে আইছে। আর তখন খালি খাই দিতাম ভাতটা বলে ভাতটা হয়ে গেলে খাই দিতাম। বেতালা স্বাদ হয়েছে রে। থ্যাংকস ফর ওয়াচিং।